হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো, যাবো একটু অনেক দূরে দেশের বাড়ি, জানো তো, একদম গ্রামে। মানে শহরে থেকে থেকে পুরো বোর হয়ে গেছি, তাহলে মনে হচ্ছে একটু গ্রাম থেকে ঘুরে আসি। যারা একঘেয়ে গ্রাম শহরে থাকি না, তাহলে তারা ভাববে একটু গ্রামে কিন্তু প্রকৃতিক হাওয়া খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তাই ভাবছি এবার প্রকৃতির হাওয়া খেতে একটু ঘুরে আসি, ভালো লাগবে। একভাবে এই শহরে থেকে থেকে পুরো বোর হয়ে গেছি, জানো তো। তাই ভাবছি যাই একটু ঘুরেই আসি। দেখো নিচে ওরা ওয়েট করছে আমার জন্য, এই লিফটের থেকে নেমে যাচ্ছি। মানে আমাদের ফ্ল্যাটে এক দাদারা থাকে, সে এখানে ফ্ল্যাট কিনেছে, কিন্তু তার বাড়ি হচ্ছে দেশের বাড়ি। ওখানে একটা বাড়ি আছে, অনেকটাই দূর, হাবড়া থেকে তোমার অনেকটাই দূর। ভালো লাগে গ্রামে, যারা শহরে একভাবে থেকে থেকে মানে পচে গেছে, তারা কিন্তু একটু গ্রামে ঘুরতে যেতে তাদের ভালো লাগে। 2-1 দিনের জন্য গ্রামে ঘুরবো, প্রাকৃতিক হাওয়া খাবো, গাছ থেকে গাছের ফল ফুল পারবো, খুব মজার জিনিস। এই জিনিসটা কিন্তু খুব মজা, গাছের ফল পাকড়া পাড়া। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। ওই দেখো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। ওই দেখো পুচকিটা আবার হাই করছে, ওর ঠাকুমাকে বলছে হাই করো। সাথে থাকো, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের পুরো দেশের বাড়িটা আমি তোমাদের দেখাবো, আর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটাও পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? কী বলো তো, গ্রামের দিকে থাকতে ভালো লাগে, কিন্তু সন্ধ্যের পরে আর থাকা যায় না। সন্ধ্যের পরে পুরো ধুধু ধুধু করে, কিন্তু গ্রামে থেকে খাওয়া দাওয়া সব কিছুই ভালো, জল হাওয়া ভালো, কিন্তু ওই যে সন্ধ্যের পরে যে ভালো লাগে না। কিন্তু যারা শহরের থেকে 2-4 দিনের জন্য ঘুরতে যায় না, তাদের কিন্তু খুব ভালো লাগে। যেহেতু তারা একভাবে শহরে থাকে, তো ওই জন্য 2-4 দিনের জন্য ঘুরতে গেলে তাদের খুব মজা হয়, যে ওখানে যাব, পিকনিক হবে, খাওয়া দাওয়া করবো, এরকম একটা ব্যাপার। মানে তাদের জন্য খুব ভালো লাগে গ্রামের দিকটা। মানে শহরে থেকে থেকে যারা একদম অভ্যস্ত হয়ে গেছে, শহরে থেকে থেকে পচে গেছে একদম, মানে ইচ্ছে আর তখন মনে হয় যাই একটু গ্রামের প্রাকৃতিক হাওয়াটা একটু খেয়ে আসি, এরকম ব্যাপার। তাই বলছি শহরে থেকে থেকে যারা একদম কেমন একটা একঘেয়ে ভাব হয়ে গেছে, তাদের একটু গ্রামে গেলে একটু ভালো লাগবে। ওই জন্য আমাদের বললো, আমি ঠিক আছে যাই, তাহলে একটু ঘুরে আসি। একভাবে শহরে থেকে থেকে সত্যি ভালো লাগে না, তখন মনে হয় যাই একটু গ্রামে প্রাকৃতিক হাওয়া খেয়ে আসি। ওই দেখো আরেকজন দেখো কেমন নাচানাচি করছে গাড়ির মধ্যে, মানে খুব আনন্দ, সবাই মিলে একসাথে যাচ্ছি, এটা ওর খুব আনন্দ, খুব আনন্দ পাচ্ছে। দেখো এই হলো ব্যাপার। এমনিতেই বলো, কি বলো তো, কোথাও তো যাওয়া হয় না সেরকম, ঘর ছেড়ে যাওয়াটা খুব, চিকু আছে ঘরে, যাওয়াটাও খুব হয় না খুব একটা। তাই দেখলাম যে না, যাই একদিনের জন্য একটু ঘুরেই আসি। তাও একটা যাওয়ারও একটা কারণ আছে, তা তা না হলে যাওয়া হতো না। একটা কারণের জন্যই আমি যাচ্ছি। কারণটা কি, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে, ঠিক আছে? যারা গ্রামে থাকে তারাও আবার শহর দেখতে চায়। দেখো এদিকে কি, দেখো কত জল জমেছে। এগুলো কিন্তু পুকুর না, জানো তো, এগুলো হচ্ছে মাঠে জল জমেছে, তাই মনে হচ্ছে যে এগুলো মানে পুকুর, পুকুর না। কিন্তু এই যে বৃষ্টিগুলো হয়েছে না, এত রোদ দিয়েছে, তাও দেখো জল কিন্তু শুকায়নি। এই হচ্ছে গ্রামের ব্যাপার। শহরে কিন্তু জল টল দেখা যায় না, রোদ উঠলেই কোথায় জল কোথায় বৃষ্টি কিছুই বোঝা যায় না। কিন্তু গ্রামে কিন্তু এই জিনিসটা বোঝা যায়, গ্রামে যতই রোদ্দুর উঠে যাক, এই জল শুকাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। কিন্তু শহরে দেখো, যতই বৃষ্টি হোক, রোদ্দুরটা উঠে গেলেই মনে হলো সব শুকনো, জলের চিহ্নও দেখা যায় না। কিন্তু দেখো গ্রামের এই হচ্ছে ব্যাপার। দেখো চারিদিকে দুপাশে তোমাদের দেখাচ্ছি, মাঝখান দিয়ে রাস্তা, গাড়ি যাচ্ছে, দুপাশেই দেখো কী হারে জল জমে আছে, মনে হচ্ছে পুকুর দুপাশে, অথচ কিন্তু দুপাশে পুকুর না, এগুলো হচ্ছে মাঠ। মাঠের মধ্যে এরকম জল জমে রয়েছে। আগে রাস্তায় ছিল,
রাস্তাটা একটু রোদ হওয়াতে রাস্তাটা নেমে গেছে, তাও আছে, তোমাদের তো দেখাতে পাচ্ছি না ওইটা, তাও রাস্তায় জল আছে, কিন্তু পুকুর দুদিকে মাঠগুলোতে জল পুরো জমে রয়েছে, রাস্তাটা একটু শুকিয়েছে। দেখো অলরেডি আমরা পৌঁছে গেছি বাড়িতে। এটা হচ্ছে ওদের দেশের বাড়ি, এরা হচ্ছে আমাদের ফ্ল্যাটে, ওরাও ফ্ল্যাট কিনেছে, এই দাদাদের হচ্ছে এটা দেশের বাড়ি। এরা মাঝে মাঝে তালা দিয়ে দেয়, তালা দিয়ে ওই ফ্ল্যাটে থাকে, আবার মাঝে মাঝে আসে, দুদিন একদিন থেকে ঘুরে আবার চলে যায়। তাই আজকে আমাকে বললো আমি এলাম ঘুরতে একটু। তাকে ঘোরারও একটা কারণ আছে, তোমাদের তো বারবারই বলছি ঘোরারও একটা কারণ আছে, সেটা তোমাদের পরে দেখতে পারবে। এই দেখো গাছে দেখো কত গন্ধ লেবু হয়েছে, বাড়ি থাকে না তো ওরা, কত গন্ধ লেবু হয়, সবাই ওরা নিয়ে যায়। দেখো গাছের জিনিস তো সবারই একটু পাড়তে ইচ্ছা করে, ওই জন্য দেখো কত লেবু হয়েছে, লেবুগুলো পাড়া হচ্ছে, এত বড় বড় গন্ধ লেবু হয়েছে। এই লেবুগুলো এখন গাছ থেকে সবাই মিলে পাড়া হচ্ছে। ওই দেখো কত বড় বড় লেবু হয়েছে, গন্ধ লেবু। গাছের জিনিস পাড়তে কিন্তু খুবই ভালো লাগে, খাওয়ার থেকে বেশি ভালো লাগে পাড়তে। হ্যাঁ, খাওয়াটা যেমন তেমন, কিন্তু গাছের জিনিস পাড়াটা যে এত ভালো লাগে কি বলবো। এই যে গ্রামে যে গাছপালা থেকে জিনিস পাড়া খুবই মজার জিনিস। এই দেখো আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার, তার জন্য আজকে আমি বাড়ির পুজো দিতে এসেছি এখানে। আমাদের ওদিকটা না এইভাবে পুজোটা ঠিক আমি দেখি না, তাই আমি এখানে চলে এসেছি বাড়ির পুজো দিতে, বড় ঠাকুরের পুজো দিতে এসেছি। এই দেখো মন্দিরে আজকে পুজো হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার, তার জন্য ঠিক আছে। ওই জন্য ভাবলাম ওরাও দেবে পুজোটা, তাই ভাবলাম যাই। এখানে তো শহরে তো আমি এটা দেখছি না, হয় ঠিকই, হয়তো দেওয়া হয় না ঠিকঠাক, তা ওরা যখন বললো যে আছে ভাদ্র মাসের শেষ শনিবার, চলো তাহলে যাই পুজো দিয়ে। আমি তাই যাই, এই পুজো দেওয়ার সূত্রতেই আমি গ্রামে আজকে এসেছি ওদের বাড়িতে। তাই এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান করে প্রসাদ টসাদ সব দিয়ে স্নান টান করে আবার দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি। এই দেখো অলরেডি দেখো বাড়িতে চলে এসেছি, কেননা রাস্তায় তোমাদের আসার সময় ভিডিওটা আর করতে পারিনি, কেন বলো তো ওই দিকটা তো গ্রাম, রাস্তাঘাট একদম অন্ধকার, তাই ওদিকের ভিডিওটা তোমাদের আর দেখাতে পারিনি। বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে 12:10, বাড়ি পৌঁছালাম। এবার স্নান টান করে ফ্রেশ হব। দেখো চুলমুলের কী অবস্থা, হাওয়াতে একদম চুলে আর কিছু দেখা যাচ্ছে না। 12:10 বাজে আমি এখন বাড়িতে পৌঁছালাম। এবার গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হব, তারপর এখন মনে হচ্ছে আমি ঘুমাতে পারলেই বাঁচি। চোখ মুখের আমার দেখো কী অবস্থা, চুল টুল হাওয়ায় উড়ে, মানে কী অবস্থা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।